গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আজ যেখানে আছো সুস্থ আছো। তো আজকের ব্লগটা পুচকু সোনাকে সাথে নিয়েই শুরু করলাম। তো এখন টাইম হচ্ছে 8:15। তো চলো তোমাদেরকে আমাদের নতুন ঘর থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। তো কালকে তো তোমাদেরকে ব্লগে দেখিয়েছি কারেন্টের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো তারপরেই ব্লগটা শেষ করে দিয়েছিলাম। এখন আমরা দুজনে মিলে আবার আজকে সকালে যাচ্ছি। জানলা দরজা মোটামুটি কিছুটা বন্ধই আছে বলতে গেলে, কারণ কালকে এখানে খুবই ঝড় বৃষ্টি হয়েছে। এর আগের দিনও তোমাদেরকে বললাম যে ঝড় বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এটা দ্বিতীয় দিন গরম পড়ার পরে বৃষ্টি হলো, ঝড় হলো। তো তারপরে তো আমরা কারেন্ট চলে গেছে, সেই কারেন্ট চলে গেছে তারপরেই খাওয়া দাওয়া করেছি। আর কতক্ষণ বসে থাকবো, তখন অলরেডি বৃষ্টি হচ্ছিল। তো তারপরে শুয়ে পড়ার পরে কারেন্ট কখন এসেছে জানি না। আর আমরা মা মেয়ে দুজনে মিলে ভূতের সিরিয়াল দেখতে দেখতে, ইউটিউবে ভূতের কিছু এপিসোড দেখতে দেখতে, কার্টুন মানে আমার জন্য। আর মাম্মি নিজে কিন্তু ভয় পেয়েছে। হ্যাঁ, ভয় তো পেয়েছি, কারণ ভয়ের মতনই ছিল। যেদিনই দেখেছি তার সেদিন আমি আরামসে ঘুমিয়ে পড়েছিলাম। ও ভয় পায় না ভূতের কোনো কিছু দেখলে, কিন্তু আমি খুব ভয় পাই, শুভও ভয় পায়। তো যাই হোক, শুভ তো দেখে না, শুভ আওয়াজ পেলে কান বন্ধ করে ফেলে। তো এখন শুভ ঘুমাচ্ছে। মাম্মি আমাকে বলেছিল দাদা যখন ভূতের ভিডিও দেখতো ছোটবেলায়, তখন কি করতো, রাত্রিবেলা ঘুমাতো না, জেগে থাকতো। দিয়ে মাম্মি ভয় লাগছে, হ্যাঁ এরকম বলতো যে মাম্মি ভয় লাগছে, ঘুম আসছে না। তো সেরকম পুচকুশোনা করে না, ও তো পুরোই উল্টো, ওর তো ভয়টাই লাগে না। তো যাই হোক চলো, হ্যাঁ তো আমরা চলো নতুন ঘরে যাই। শুভ এখন ঘুমাচ্ছে, আর শুভ সাইকেলটা এই যে ঘরেই রাখা থাকে, কারণ এখন এমনিতেই বৃষ্টির ওয়েদার, বাইরে প্রচন্ড রোদ্দুর, সাইকেল নষ্ট হয়ে যাবে। সে আমরা এখন খেতে বসলাম, বৃষ্টি হচ্ছিল না। তো চলো ব্যাক ক্যামেরাতে ঘুরিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাই। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো অনেকদিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে যখন আমাদের নতুন ঘরটা হচ্ছিল, তো এই যে গাছটা, তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে নীলকণ্ঠ ফুল গাছের মতন যে গাছটা, তো সেটার নাম কি আমি এর আগে বলেছিলাম গুগল থেকে সার্চ করে দেখে, বাট আমার নামটা এখন মনে নেই। কিন্তু এই গাছটা যখন লাগিয়েছিলাম 2-3 দিন পরেই না পাতাগুলো সব ঝরে পড়ে গেছিলো। অন্য সব গাছগুলো ভালোই ছিল, কিন্তু এই গাছটা একদম শুকিয়ে গেছিলো, পাতা ঝরে গেছিলো। কয়েকজন তো বলছিল যে গাছটাকে তুলেই ফেলে দাও, গাছটা মরে গেছে। কিন্তু তোমরাই দেখো, 2 দিন বৃষ্টির জল পাওয়াতে আর প্রত্যেক দিন জল দেওয়াতে গাছে কিন্তু নতুন পাতা বেরিয়েছে। তো বলে না, ভালোবাসা যেখানে থাকে আর যত্ন যেখানে থাকে, সেখানে মরা জিনিসও কিন্তু বেঁচে ওঠে। তো পুচকুসোনা শুভ বারবার করেই বলতো যে গাছটা বাঁচবে, কদিন থাক দেখা যাক কি হয়, কদিন থাক। আর পুচকুসোনা তো বলতো প্রত্যেক দিনই জল দাও, জল দিলে পরে ও ঠিকই বেঁচে যাবে। তো যাই হোক, মনে বিশ্বাস ছিল, আর এই গাছটার প্রতি আমাদের একটা যত্নরও ব্যাপার ছিল। সরিয়ে নিয়ে আসার পর থেকে ভাবতাম যে এই গাছটার যদি কিছু হয় তাহলে সেম গাছ আবার নিয়ে এসে লাগাবো, কারণ প্রচুর পরিমাণে ফুল দেয়, তোমরা তো সেটা জানোই, তোমরা দেখেছো এর আগে আমার ব্লগে। তো যাই হোক, গাছটা আবার বেঁচে উঠেছে, এটা দেখে আমার এত ভালো লেগেছে আজকে সকালে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে কিছু পান গাছ লাগিয়েছিলাম, তো সেগুলোও বেঁচে উঠেছে, মোটামুটি সব গাছই এখন ঠিকঠাক আছে। নীলকণ্ঠ গাছে এই যে ফুল ফুটেছে, আর এই যে এটা দেখো না গোলাপ ফুল, এই যে এখন ছিড়বো না, এটা এখন খুব ছোট, পুজোর সময় গণপতির হাতে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওখানে, ওটা ফ্যাকাসে হয়ে গেছে। চলো এবার ঘরে চলো, চলো চলো চলো, সবাইকে দেখো। হ্যাঁ হ্যাঁ, আমি এর আগে বলেছিলাম গাছটা শুকিয়ে গেছে, পুচকুসোনা বলেছিল জল দাও, ঠিক বেঁচে যাবে। তো এই যে জানলাগুলো সব খোলা নেই, একটাই খোলা হয়েছে, আর এদিকেরটা সব কটা খোলা রয়েছে। তো তোমাদেরকে এর আগের দিন যেমনটা বলেছি যে এইখানটায় কিছু একটা ডেকোরেশন করব, এইগুলোকে কিছু একটা ডেকোরেশন করব। তো শুভ ঘুম থেকে উঠুক, তারপরে দেখছি কতদূর কি করা যায়। তবে এই জিনিসটাকে এরকম সাদা রাখবো না, এই জায়গাটাকে ঢেকে দেবো, দেখতে ভালো লাগবে। এই পোর্শনটুকু ঠাকুরের সিংহাসন এখন যেটা তাক, তো সেটাকে এখন সুন্দর করে সাজাবো, ভালোই লাগবে। আর ওই সাইডে ওই বোর্ডটা হচ্ছে ওয়াইফাইয়ের, আর এইটা হচ্ছে ঠাকুরের তাকের জন্য এই বোর্ডটা। আর ওই বোর্ডটার মধ্যে তো সব রকম কানেকশন আছে, ঘরে বাইরে লাইটের, আর এটা শুধুমাত্র ফ্রিজের কানেকশন। তো এখন এই ঘরটা একটু মুছে টুছে দিই, তো তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে স্টার্ট করব, শুভ উঠুক তারপরে।
তো এরপরে শুভ ঘুম থেকে ওঠার পরে আমরা চলে আসলাম আমাদের ঠাকুরের তাকটাকে ডেকোরেশন করব বলে। তো যখন আমি এর আগে আলমারিটা ডেকোরেশন করেছিলাম, ওয়ালপেপার লাগিয়েছিলাম, তো তখন অলরেডি ওয়ালপেপার নিয়ে রেখেছিলাম যে আমাদের টিনের ঘরে ঠাকুরটা আমি যেখানে রাখি, তো সিংহাসনের পাশ দিয়ে ওয়ালপেপারগুলো লাগাবো। তো দুটো ওয়ালপেপার কিন্তু ওখানে লাগিয়েও রেখেছি, কিন্তু বাসের মধ্যে ওগুলো লাগানোতে সেগুলো কিন্তু খুলে খুলে বেরিয়ে আসছে, আর ঠিক করে ডিজাইনটা সেইভাবে করে উঠতে পারছি না। তো ওই জন্য তার জন্য বেশি ওয়ালপেপার খরচা করিনি। তো বাকি যে ওয়ালপেপারগুলো ছিল তো সেগুলো সবই রাখা ছিল আমাদের। তো তারপরে ভাবলাম যে এই ঘরেই তাকটাকে সুন্দর করে সাজিয়ে নিই। তো আমরা দুজন তো নেমে পড়েছি এখন ঠাকুরের তাকটাকে সুন্দর করে ডেকোরেশন করার জন্য, সাজানোর জন্য। তো আমাদের ঠাকুরের সিংহাসনটা, মানে এটাই এখন আমাদের জন্য সিংহাসন। তো কতটা কি সুন্দর লাগবে এটা লাগানোর পরে সেটা আমরা নিজেরাও জানি না। তো রেডি করে নিই, কারণ এটার জন্য প্রচণ্ড আমাদেরকে খাটনি করতে হয়েছে, ছোট ছোট মাপ নিয়ে সুন্দর করে সেট করে কাজটা কমপ্লিট করতে হয়েছে। তো একদিকে কাজও করছি, আবার তার সাথে ছোট ছোট করে ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। তো পুচকুসোনা এখানে বসে বসে প্রাইমার লাগাচ্ছে গেটে, কারণ গেটে যে প্রাইমারটা আগে লাগানো হয়েছিল তো সেটা তো কালারের জন্য, জলের জন্য তো নষ্ট হয়ে এসেছে। তো ওই কারণে প্রাইমারটাকে আবার নতুন করে ওর উপর দিয়ে লাগাতে হচ্ছে। আর এখানে আমরা ওয়ালপেপারটা দুজনা মিলে একদম সাইজ মতন ফিতে দিয়ে মেপে মেপে অল্প অল্প করে কেটে কেটে লাগাচ্ছি, তার জন্য অনেকটা টাইম লেগে গেছে বেশি। আর এইখানে পুচকুসোনা এই গেটটাকে অর্ধেকের উপরে প্রাইমার সুন্দর করে লাগিয়ে দিয়েছে, মানে যতটা ভেবেছিলাম তার থেকে বেশি সুন্দর করে করেছে। আর উপরের পোর্শনটা এখনও করতে পারেনি, কারণ এটার জন্য ওর একটা উঁচু জায়গা লাগবে। আর ঘর থেকে টুল নিয়ে এসে তারপরে উপরেরটাও ও কমপ্লিট করবে। তো তার আগে আবার আমাদের 2 নাম্বার যে গেটটা আছে তো সেইটাকে রেডি করছে। আর এদিকে শুভর আর আমার ওয়ালপেপার লাগানো কমপ্লিট হয়ে গেছে। প্রায় আমরা সকাল থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত ওয়ালপেপার লাগিয়েছি, কারণ প্রচণ্ড সময়ের দরকার, সময় ছাড়া এই জিনিসগুলোর ফিনিশিং সুন্দর করে দেওয়া যাবে না। আর আমরা সামনের থেকে দেখার পরে যতটা আমাদের ভালো লাগছিল তার থেকে বেশি ক্যামেরাতে ভালো লাগছে যেটা দেখতে পেলাম। তো শুভকেও বললাম যে ক্যামেরাতে জিনিসটা দেখতে বেশি ভালো লাগছে, কালারটা ফুটছেও বেশি। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পুরো ঘরটা যতই সাদা রং দেওয়া হোক না কেন, কিন্তু ঠাকুরের যে জায়গাটা সেটাকে কিন্তু আমরা আমাদের মনের মতন করে সাজিয়ে নিয়েছি। আর আশা করছি যে তোমাদেরও ভালো লাগবে, তোমরা কমেন্ট করবে, অবশ্যই জানিও। তবে এই ওয়ালপেপারটা যেহেতু আনা হয়ে গেছিলো তো ওই কারণে এটাই আমরা লাগালাম। তবে আরও কালারিং ওয়ালপেপার দেওয়া যাবে পরবর্তীতে, যখন এই ওয়ালপেপারগুলো কোনো কারণে হয়তো খারাপ হয়ে গেল। তো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি, পুরো ডেকোরেশনটা এপাশ থেকে ওপাশ পুরোটাই করা হয়েছে, পুরো তাকটা। এইবার ঠাকুর বসানোর পরে কেমন লাগবে সেটা তো তোমরাও দেখতে পারবে যখন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো ওয়ালপেপারের ডিজাইনটা আর ঠাকুরের এই তাকটা। তো যাই হোক, সব কিছুই মোটামুটি আমাদের কাজ কমপ্লিট যেটুকু করার দরকার ছিল। আর পুচকুসোনারও প্রাইমার লাগানো হয়ে গেছে, কিন্তু প্রাইমারগুলো যেহেতু গড়িয়ে গড়িয়ে একটু নিচের দিকে আসছে, কম বেশি হয়ে গেছে, তো ওই জন্য শুভ একটুখানি ফিনিশিং করে দিচ্ছে ব্রাশ দিয়ে ঘষে। আর এখানে দেখো সব কাগজগুলো জমা হয়েছে যেগুলো ওয়ালপেপারের পিছনে লাগানো ছিল, তো সেগুলোকে গুটিয়ে এখন পরিষ্কার করে নেব। আর এইখানে গেটটা পুরোটা কমপ্লিট করে দিয়েছে পুচকুসোনা ঘর থেকে টুল নিয়ে এসে। তো বাকি ওপরটাও ও কমপ্লিট করেছে, আমরা গেটের কোনো কিছুতেই হাত দিইনি, প্রাইমারটা পুরোটাই ও রেডি করেছে লাগিয়ে। তো গেটটার প্রাইমারটা লাগানো কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যতক্ষণ বসে আমরা ঠাকুরের তাকটার ডেকোরেশন করেছি ততক্ষণ বসেই কিন্তু ও ধীরে সুস্থে মন দিয়ে প্রাইমারটা লাগিয়েছে, আর খুব সুন্দর করে করেছে। তো যাই হোক, চলো এবার সব কিছু গুটিয়ে নিই, পরিষ্কার করে নিই, কারণ এরপরে স্নান করা খাওয়া সব কিছুই বাকি আছে। সকালের খাবারটুকু খেয়ে আমরা কাজে লেগে পড়েছিলাম, তো এরপর সব কিছু গুটিয়ে নিয়ে আবার স্নান করে সবাই খাওয়া দাওয়া করবো।
গুড মর্নিং বন্ধুরা। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন টাইম হচ্ছে 7:25। তো কালকে যেহেতু বাড়িতে পুজো, তো ওই কারণে শুভ পুচকুসোনা আজকে আর স্কুলে যায়নি, তো দুজনাই বাড়িতে আছে। পুচকুসোনা তো উঠে মুখ টুক ধুয়ে ব্রাশ করে নিয়েছে, আর এখন দুধটা গরম করতে বসালাম, ওকে খেতে দিয়ে দেবো। আর শুভ এখনও ঘুমাচ্ছে, শুভ আর একটু পরে উঠবে বললো, এই 8টার দিকে উঠবে। তো আমি এখন মানে যাবো একজনের বাড়ি থেকে বেলপাতা আনতে, কারণ ওনার বাড়িতে হঠাৎ করেই ডাকলো ফোন করে যে কিছু কাজ আছে আসো। তো ভাবলাম একবারে ওনার বাড়ি থেকে বেলপাতাটা নিয়েই আসি, তাহলে একটা পিছুটান কমে যাবে, নাহলে পরে আবার আমাকে যেতে হবে। আর আমি কালকে দোকানের কিছু জিনিস নিয়ে এসেছি, মানে ওই যে দশকর্মার দোকানে। তো কালকে গিয়ে ব্রাহ্মণ মামার কাছ থেকে ফর্দটা নিলাম। তো ফর্দের মধ্যে যা যা মালপত্র ছিল দশকর্মার দোকানের মালপত্রগুলো নিয়ে নিয়েছি। আর যেগুলো ফল ফুল এইসব জিনিসগুলো 1-2 দিন আগের থেকে এনে রাখলে পরে যদি জিনিসগুলো কিছুটা খারাপ হয়ে যায়, এখন যা গরম পড়ছে, তো ওই জন্য ভাবলাম আগের দিনই কিনবো। তো আজকে তো বৃহস্পতিবার, আমাদের এখানে মার্কেট বেশিরভাগ বন্ধই থাকে, কিন্তু কালকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো প্রত্যেকটা মানে দোকানই খোলা থাকবে। আর তার সাথে বিয়ের সিজনও, মানে আজকে বিয়ে আছে অনেক বাড়িতে, তো ওই কারণে দোকানপাট সবই খোলা থাকবে, অসুবিধা কিছুই হবে না। তো কালকে কী কী জিনিস কিনে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। আর কালকে তো আমরা 3 জনা মিলে মানে ওই ঘরে প্রাইমারটা গেটের মধ্যে পুচকুসোনাই মেরেছে, আমি কিছুই হাত দিইনি বা শুভও হাত দেয়নি। লাস্টে শুধু শুভ একটুখানি ব্রাশটাকে ঘুরিয়ে দিচ্ছিল, কারণ পুচকুসোনার হাইটটা যেহেতু একটু কম, তো ওপর দিকে ব্রাশটা করতে গিয়ে ওর একটুখানি মানে রঙগুলো গড়িয়ে আসছিল প্রাইমারের, তো সেটা একটুখানি ঠিক করে দিয়েছিল। আর শুভ আর আমি দুজনে মিলে তো তাকটাকে রেডি করলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো তাকের রঙটা ভালোই লাগছে, সাদা রঙের পাশে ওই ডিজাইনটা আমাদের তো ভালোই লেগেছে। আর ওয়ালপেপারটা আনাই ছিল আগের থেকে, তো ওই কারণে ওই ওয়ালপেপারটাই বসালাম। এরপরে যখন আবার হয়তো ওয়ালপেপার চেঞ্জ করতে হবে বা আবার যখন নতুন করে সাজাতে হবে, তখন একটু অন্য রকমের আনবো। এখন আপাতত এটুকু আমাদের যথেষ্ট। আর তুলসী মন্দিরটার জন্য এর আগের দিনকে সিপড়া হাজরা বলে একটা বুনু আছে, তো সে আমাকে কমেন্ট করেছিল যে তুলসী মন্দিরের মানে ঠাকুরের যে ছবিগুলো, রাধা কৃষ্ণ চৈতন্য এনাদের যে ছবিগুলো, তো সেগুলোকে মানে গেটের দিকে করে রাখতে, বাড়ির দিকে করে রাখতে, কিন্তু দিকটা ঠিকঠাক আমি বুঝে উঠতে পারছি না যে দিকটা ঠিক আছে কিনা। কারণ আমরা পূর্ব পশ্চিম দিক করে তুলসী মন্দিরের মুখটা বসিয়েছি, মানে আমাদের ঘরের ঠাকুরটা কিরকম এই সাইড হয়ে বসানো আছে, তারপরে সামনে বাড়িতে একটা মনসা মন্দির আছে, সেখানেও ঠাকুরটা ঠিক এইভাবে বসানো আছে। তো ওই কারণে এইভাবে পূর্ব পশ্চিমের দিকে মুখ করে কিন্তু তুলসী গাছটাকে বসাবো বলে ভেবেছি, কিন্তু তুলসী গাছ এখনো লাগাইনি, আজকে লাগাবার কথা আছে। তো দেখা যাক কালকে ব্রাহ্মণ মামা এসে কি বলে, কারণ গেটের সামনে যেহেতু রাখতে হয়, তো ওই জন্য গেটের সামনে রেখেছি, পূর্ব পশ্চিম দিক করেই রেখেছি। এবার উত্তর দক্ষিণ দিক করে রাখা যাবে কিনা সেটা জানলে পরে ভালো হবে, তো সেটা তো সরানো যাবে, অসুবিধা কিছু নেই। তো দেখা যাক কতটা কি হয়। তো আমি এখনো পর্যন্ত ওটাকে সরাতে পারিনি, কারণ সিমেন্ট বালি দিয়ে ওটা জাম করা হয়ে গেছে। তো এই মুহূর্তে ভাঙাটা মনে হচ্ছে ঠিক হবে না তুলসী মন্দিরটা, তো ওই জন্য কালকে পুজো করতে এসে মামা কি বলে দেখি। আর তোমার কমেন্টটা অবশ্যই আমি পড়ে মানে জিজ্ঞাসাও করেছিলাম যে তুমি কিভাবে রাখতে বলছো, সেরকম যদি সম্ভব হয় অবশ্যই রাখবো। আর কলপাড়ের পাশে রেখেছি, যেহেতু জায়গাটা খুবই কম, মানে ওইদিকে রাধাকৃষ্ণের ছবিটা দেখা যাচ্ছে না, সেটাও একটা ঠিক কথা। তো সেটা নিয়ে পরে কালকে দেখি পুজো করতে এসে ব্রাহ্মণ মামা কি বলে। আর দোকান থেকে যা যা কিনে নিয়ে এসেছি দশকর্মা দোকান থেকে, চলো দেখিয়ে দিই। আর তাছাড়াও থালা বাসনের দোকানে গিয়েও 2-1টা জিনিস কিনেছি, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর পুচকুসোনা একটু ক্যামেরাটা ধরে দেবে, তাহলে সুবিধা হবে জিনিসগুলো দেখাতে, নালে বারবার স্ট্যান্ডে লাগিয়ে কাজ করতে খুব অসুবিধা হয়। তো চলো এবার আমরা ওই ঘরে যাই, কারণ পুজোর জিনিসপত্র সব ওই ঘরেই রেখেছি, এই ঘরে কিছু রাখিনি। এই ঘরে খাওয়া শোয়া বসা সব কিছু করতে হয় আমাদের, তাই পুজোর জিনিসগুলো ওই ঘরেই থাকবে। আর আজকে আবার বেরোবো ওই 10:30-11টার পরে বেরোবো, একটু দুপুর করেই বেরোবো, রান্নাবান্না সেরে নিয়ে। কাজ আছে অনেক কিছু, সকালে কিছু সেরেছি, আবার এখন কিছু সারবো। আর কালকে ধরো কালকে পুচকুসোনাকে আমরা যেখান থেকে ফুলের দোকানে গেছিলাম জিজ্ঞাসা করে আসলাম, আজকে ফুল নেবো যেহেতু ঘরে মালা টালা তৈরি করবো, তো সেই দোকান থেকে পুচকুসোনাকে এই যে গোলাপ ফুলটা দিয়েছে। আগে যখন আমি অনেক ছোট ছিলাম তখন শুধু একটা গোলাপ ফুলই দিত, এখন পুরো বানিয়ে দিয়েছে। এটা রেডি করা ছিল, এখন বিয়ের টাইম অনেক ফুলের তোড়া টোড়া সব বানাচ্ছে, তো ওখান থেকে পুচকুসোনাকে একটা দিয়েছে। আর খুবই ভালোবাসে, দোকানে গেলে পরে খালি বলবে তুই গোলাপ ফুল নিবি, তো ওকে দিয়েছে। আর আমাদের গাছে তো আছেই, কিন্তু গাছের গোলাপগুলো রঙগুলো একদমই চলে যাচ্ছে, সাদা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তাও 2-1টা যা ফুটেছে কালকে গণপতির হাতে দেওয়া হবে, তাই না? বাড়ির গাছের ফুল গণেশ ঠাকুরকে দেওয়া হবে। আমি না মাদার্স ডের জন্য দেব বলে দিয়েছি। তো যাই হোক চলো এবার ওই ঘরে যাই, তোমাদেরকে জিনিসগুলো দেখাই, তারপরে কাজকর্ম সারি, রান্নাবান্না করি, তারপর আবার বাজারের জন্য বেরোবো। আর বাইরে ওয়েদারটা তো দেখে মনে হচ্ছে ভালোই রোদ উঠবে, আজকে অনেকটাই কষ্ট হবে। আর হ্যাঁ, মেন হচ্ছে আমাদের পুজোর জন্য লাগবে গঙ্গা জল, যেটা বাড়িতে এখন অ্যাভেলেবেল এক ফোঁটাও নেই। আর যেই পরিমাণে কালকে গঙ্গা জল রাখবে, কারোর বাড়ি থেকে আনাটাও একটা চাপের ব্যাপার হয়ে যাবে। তো ভাবছি যে সবার আগে গঙ্গা জলটা নেব, তারপরে বাকি বাজার একটা করব। তো এখন শুভ উঠুক 8টার দিকে,
তারপর ততক্ষণ আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে এবার ওই ঘর থেকে জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি। জানি না ব্লগটা কতটা বড় হবে, তবু চেষ্টা করব তোমাদেরকে মানে ব্লগটাকে ঠিকঠাক আজকে পুরোটা কমপ্লিট করে কালকে দিয়ে দিতে। তবে দিনের দিন ভিডিও দেওয়া যাবে না, যে গৃহপ্রবেশটা যেদিন হলো সেদিনকে ভিডিও দেওয়া তো সম্ভব না, এডিটিংয়ের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে। তো তোমরা যেমনটা ভিডিও পাচ্ছ পরপরই পাবে, মানে আজকের দিন আর ভিডিও পাবে না, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি তোমাদেরকে বুধবারে ভিডিও দিয়েছি, আবার পাবে শুক্রবারে, শুক্রবারটা পাবে শনিবারে, এইভাবে অল্টারনেট করে এখন দিই। তারপরে রেগুলারের ভিডিও যেরকম দিই তো সেরকমই দেবো। তো চলো এবার পুচকুসোনাকে বলি ক্যামেরাটা ধরে দিতে, তারপর বাকি জিনিসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাছে নীলকণ্ঠ ফুল ফুটেছে, কালকে ফুটলে পরে ঠাকুরকে দেওয়া যাবে, তাই না? কটা আছে? 4-5টা আছে। চলে আসো। কে ফোন করেছে? তোমার গেটগুলো সকালবেলা খুলে দিয়ে গেলাম, জানলা কিছুটা খুলে দিয়েছি, সবটা খুলে নিই। এদিকে ঠাকুরের জিনিসপত্র আছে, এই যে ঠাকুরের জিনিসপত্র। একটু দূরেই থাকো, তুমি একটু দূরে থাকো, নাহলে দেখাতে অসুবিধা হবে। অত কাছে আসতে হবে না, আমি দেখাচ্ছি সবাইকে, তুমি পিছন দেও। এই যে এই একটা কুলো লাগবে, কুলোর কথা বলেছিল। একটা ছোট্ট জল চৌকি নিয়েছি, কারণ আমার কাছে বড় একটা আছে, ওটা গণেশ পুজোর সময় কাজে লাগে গণপতি বাবাকে বসানোর জন্য। আর এই জল চৌকিটা থাকবে 5 ফল দিয়ে সাজানোর জন্য। আর কালকে নিয়েছি একটা বটি, মানে এর মধ্যে ফলও কাটা যাবে, নারকেলও কোরানো যাবে, মাথায় নারকেল কোরানি আছে একটা। আর এইটা হচ্ছে দুধ জাল দেওয়ার জন্য ছোট্ট একটা বাটির মতন, এটা তো নিতেই হবে। আর তার সাথে আছে এই যে একটা গামলা, এই গামলাটা নেওয়া হয়েছে কারণ এটা নিয়েছি নারায়ণ পুজো করে পরে যে শিব প্রসাদটা মাখতে হবে, আটা দুধ এগুলো রাখতে হবে, যেগুলো দিলাম বড় একটা গামলা নিয়ে নিয়েছি। এইটা তো বললো ব্রাহ্মণ যখন পুজো করে তো ব্রাহ্মণ মশাই নাকি এটাকে দুধ গরম করে উঠিয়ে দিল, তারপর দুধটাকে নাকি যাই হোক ঠাকুরের কাছে দিয়ে দেয় বা যাই করে, তারপর এটা নাকি নিয়ে চলে যায়। তো জানি না, আমি এই ফার্স্ট টাইম বাড়িতে গৃহপ্রবেশ হবে, তো এটা আমার কাছেও একটা নতুনত্ব ব্যাপার, কোনো গৃহপ্রবেশে যাইনি আজ পর্যন্ত, আর জানিও না। আর তাছাড়া এখানে একটা শাড়ি আছে, শাড়ি নিতে বলেছে, একটা নতুন শাড়ি, এটা ব্রাহ্মণ মামাই নিয়ে যাবে। এখানে একটা ধুতি আছে, আর তার সাথে দুটো গামছা বলেছিল, তো ভুল করে একটা নিয়েছি, একটা আবার আজকে নেব। তো ওখানে দুটো লেখা ছিল, খেয়াল করিনি, একটাই দেখলাম, পরে আবার দেখছি ওখানে একটা নয় দুটো করা আছে। ফোন করে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ দুটো গামছা কিনতে হবে। তো আরেকটা গামছা আসবে, যেটা আজকে আবার বাইরে যাওয়ার সময় করবো কেনাকাটি। আর এর মধ্যে আছে সব পুজোর জিনিস, মানে এই যে বাতাসা আছে, 3টে ঘট আছে, তারপরে রসগোল্লার দোকানে যা যা জিনিসপত্র, এই যে কপুর টপুর যা কিছু লাগে, ধান টান সব কিছু আছে, এগুলো আর খুলে দেখালাম না। আর প্রসাদ দেওয়ার জন্য দুরকম বাড়ি নিয়েছি, একটা সিঁড়ি প্রসাদের জন্য, একটা ফল প্রসাদের জন্য। তো এই জিনিসগুলো কেনাকাটি করা হয়েছে, এইবার যা কিছু লাগবে সব কিছু আবার আজকে কেনাকাটি করা হবে। তো বেরোবো, কিছু কাজকর্ম আছে সেগুলো করে নিয়ে। একটা গামছাও লাগবে? হ্যাঁ, আমার একটা এক্সট্রা গামছাও লাগবে। দুটোই লেখা ছিল, আমি তো একটাই দেখেছি, তখন দুটো দেখি, পরে দেখলাম যে না একটা নয়, একটা দুটো লেখা আছে। ফোন করলাম, বললো হ্যাঁ দুটোই লাগবে। তো যাই হোক কাজকর্মগুলো করে নিই, সবকিছু কমপ্লিট করি, যখন বাজার যাবো তখন তোমাদের সাথে আবার পারলে ব্লগটা শেয়ার করবো, নয়তো বাজার করে আসার পরে তোমাদের সাথে আবার সবকিছু শেয়ার করবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে, টাটা। গুড আফটারনুন বন্ধুরা, তো আমরা এখন বাড়ি চলে এসেছি। তো 1:51 বাজে, আসার পরে সবার আগে এই আমাদের যে নতুন ঘরটা সেটাকে আগে খোলা হলো, কারণ পুজোর জিনিস সব এখানেই রাখা আছে। তো তার সাথে সাথে ফলগুলোকে সবার আগে ক্যারিব্যাগ থেকে বার করলাম, যা কিছু আছে সব কিছু তোমাদেরকে এখন ওপরে ওপরেই দেখাচ্ছি। কালকে পুজোতে যখন সব কিছু সাজানো হবে তখন তো তোমরা ঠিকঠাক দেখতেই পারবে। বেশি কিছু খোলাখুলি করিনি, খালি ফুলের ব্যাগটা, মানে ফুল রাখা আছে এই ক্যারি ব্যাগটা, এটাকে খুলে দিয়েছি, নাহলে ভাবসে যাবে ফুলগুলো। একটা পদ্ম ফুল আছে, পুচকুসোনা একটা গোলাপ ফুল নিয়েছে, লাল গোলাপ, গণপতিকে দেবে বলে। আর তাছাড়া ফল যে কটা লাগবে, যে কটা প্রয়োজন লেখা ছিল সেগুলো এনেছি। বাকি সব কিছু আনা হয়ে গেছে। কালকে একটা গামছা বাকি ছিল, সেই গামছাটাও নিয়ে নিয়েছি। কাঠ, তারপরে 3টে ডাব, প্রত্যেকটা জিনিস এখন রেডি হয়ে গেছে। শুধুমাত্র বাড়ির আশেপাশে যে কটা জিনিস আছে, দুব্বো থেকে শুরু করে আম পল্লব থেকে শুরু করে সেগুলো নেওয়া হবে। কিছু আমের পাতা আনবো যাতে মালা বানানো যায়, তবে মালা বলতে শুধু গেটের সামনেগুলোকে ডেকোরেশন করব,
ঘরের ভিতরে সেরকম কিছু ডেকোরেশন করব না, কারণ সবাই আসবে, বসবে, যাবে, আর ঘরে ডেকোরেশন করার মতন সেরকম কিছু নেইও আমাদের, মানে এখন কিছু মাথায় ঢুকছে না এই মুহূর্তে, কিছু প্ল্যানিং নেই ওইসব। তো টুকটাক যে বাজার করেছি তোমাদের সামনেই এখন যতটুকু পারলাম দেখিয়ে শেয়ার করলাম, বাকি জিনিসগুলো ব্যাগের মধ্যে আছে। আর কালকে নারায়ণ পুজোও হবে, আর আমাদের যে গণেশ ঠাকুরের মূর্তিটা আনা হয়েছে, তো গণেশ পুজোও হবে, যেহেতু অক্ষয় তৃতীয়ার টাইম, গণেশ, লক্ষ্মী, নারায়ণ ঠাকুর সব কিছু একসাথে পুজো হয়ে যাবে। আর কালকের জন্য বাড়িতে যেহেতু পুজো হচ্ছে, নিরামিষ হবে, তো ওই জন্য এই যে 2টো পনিরের প্যাকেটও নিয়ে নিয়েছি, আজকেই নিয়ে রাখলাম, ফ্রিজে রেখে দেবো। আর আজকেও আমরা বাড়িতে নিরামিষই খাচ্ছি, যেহেতু পুজোর বাজার টাজার করা হচ্ছে, তারপরে ঠাকুরের জিনিসপত্র সব কিছু করা হবে, তো ওই জন্য আজকেও নিরামিষ, কালকেও নিরামিষ হবে। পনিরের প্যাকেট নিয়ে এসে রেখে দিয়েছি। এইবার বাকি টুকটাক যা আছে বিকালবেলা সব কিছু জড়ো করে দেবো। আর গৃহপ্রবেশের মানে কথা যখন বলছি তোমাদেরকে, তখন এটাই বলবো যে আজকে ইউটিউবে যেটুকুই আমি জায়গা তৈরি করতে পেরেছি, আশা করছি যে তোমরা এমনও অনেক মানুষ আছো যারা আমাকে সামনের দিকে দেখতে চাও বা আমাদের বাড়িতে আসতে চাও, তো সেই আশাটাও আমার আছে যে তোমরা আসবে, দেখা করবে, বা আমি তোমাদের সাথে দেখা করব। তো এখন তো ছোটোখাটো করে পুজো করে ঢুকছি, তাও তোমাদেরকে আমি ইউটিউবের মাধ্যমে বলছি যে তোমাদের সবাইকে জানাচ্ছি যে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ হচ্ছে আগামীকাল। তো তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, দূর থেকে অনেক ভালোবাসা দাও, আর ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন এইভাবেই মানে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে ছেলে মেয়েগুলোকে নিয়ে থাকতে পারি, আর এরপরে যেন আরও টুকটাক ভালো সব কিছু করতে পারি, সব কিছু যেন শান্তিভাবে সুস্থভাবে হয়ে যায়। আর এই যে পুচকুচোনা শুভ আজকে আমার সাথে বাজারে গিয়ে ওরাও খুব ক্লান্ত হয়ে গেছে, কারণ ওয়েদারটা মেঘলা মেঘলা থাকলেও থেকে থেকে রোদ উঠছে, তো প্রচণ্ড গরম লাগছে। আর বাজারটা তো বুঝতেই পারছো, লোকজনের ভিড়ে একটা চাপ থাকে। আর এই মুখে মাখার ক্রিম শেষ হয়ে গেছিলো আমাদের, তো দোকান থেকে একটা ক্রিমও নিয়ে নিলাম, সেটা খুলছে এখন। তো চলো ভিডিওটাকে আর বেশি বাড়াবো না, নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে আমাদের বাড়ির গৃহপ্রবেশ কীভাবে হলো, কীভাবে পুজো হচ্ছে, আর যা যা নতুন জামা কাপড় কিনেছি তোমাদের নেক্সট ব্লগেই দেখাবো, কালকে ওগুলো আমরা যেহেতু পরবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পুরনো বন্ধুদের মতন পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। চলো বাই করো সবাই, শুভ টাটা, বাই।